শামীম ভাই বলেন তো আরেকবার। আপনি মিউট হয়ে গেছেন, আগে আনমিউট করেন। আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট করেন আগে, আনমিউট। ওই যে অডিও চিহ্নটার উপর একটু ক্লিক করেন। আপনি, আপনার কথা শোনা যাচ্ছে না। আমি স্যার শামীম ভাই, শামীম ভাই। অডিও যে চিহ্নটা মোবাইলে। ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন বলেন তো। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই আন্ট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। আন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হোয়ার এম আই স্টুডেন্ট, কোথায় আমি একজন হয়েন, ছাত্র। হয়েন। প্রথমে তো হয়ার না, প্রথমে হয়েন। হোয়েন, হ্যাঁ, প্রথমে হয়েন। হোয়েন এম আই স্টুডেন্ট, কোথায় আমি একজন ছাত্র। তো হয়েন নাই এখানে, আপনাদের এই শব্দে এখানে। হ্যাঁ, ঠিক আছে, হয়েন নাই, হয়ার, হয়ার দিয়েই বলেন, ঠিক আছে। হোয়ার এম আই, আবার শুরু থেকে বলি না। হ্যাঁ, বলেন। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। আন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হোয়ার এম আই স্টুডেন্ট, কোথায় আমি একজন ছাত্র। হোয়াই আন্ট আই স্টুডেন্ট, কোথায় আমি একজন ছাত্র না। হোয়েন, হোয়াই, হোয়াই। হোয়াই এম আই স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র। হোয়াই আন্ট আই স্টুডেন্ট, কেন আমি একজন ছাত্র না। হাউ এম আই স্টুডেন্ট, কিভাবে আমি একজন ছাত্র। হাউ আন্ট আই স্টুডেন্ট, কিভাবে আমি একজন ছাত্র না। আচ্ছা, এবার জুয়েল ভাই বলেন তো। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই আন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। আন্ট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। ওয়ার এম আই স্টুডেন্ট, কোথায় আমি একজন ছাত্র। ওয়ার আন্ট আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র নাও। হুয়ে এম আই স্টুডেন্ট, কেন আমি কেন একজন ছাত্র। হুয়ে আন্ট আই স্টুডেন্ট, কেন আমি কেন একজন ছাত্র না। হাউ এম আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র। হাউ আন্ট আই স্টুডেন্ট, কিভাবে আমি একজন ছাত্র না। আচ্ছা, ঠিক আছে। এই শামীম ভাই, আপনার ওখানে কি ফ্যান দুইটা চলে? তাহলে একটা বন্ধ করে দেন, আওয়াজ আসে। একটা বন্ধ করছি। আচ্ছা, আত্মসম্ভবটা বন্ধ করে। সিলিংটা একটু কমাই দি। আচ্ছা, তাহলে একটু কমাই দেন। হ্যাঁ, এখন ঠিক আছে, আসেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমার সাথে হচ্ছে মৌখিক প্র্যাকটিস করবেন, আমি বাংলাতে বলবো, আপনারা ইংলিশে বলবেন। ঠিক আছে, বলেন। আমি একজন ছাত্র। আই এম স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। অ্যান্ড আই নট স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র। এম আই স্টুডেন্ট। এম এম আই আ স্টুডেন্ট। স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র। এম আই এম স্টুডেন্ট, আই স্টুডেন্ট। আমি কি একজন ছাত্র না। আন্ট আই স্টুডেন্ট। আই স্টুডেন্ট, আন্ট আই আ স্টুডেন্ট। আচ্ছা, আমি কোথায় একজন ছাত্র। ওয়ার এম আই স্টুডেন্ট, হোয়ার আমি এম কোথায় একজন ছাত্র না। ওয়ার আন্ট আই স্টুডেন্ট, আই স্টুডেন্ট, ওয়ার আন্ট আই আ স্টুডেন্ট। আচ্ছা, আমি কেন একজন ছাত্র। ওয়ে এম আই স্টুডেন্ট, হোয়াই এম আই এটা কি হবে? হোয়াই, হোয়াই, হোয়াই। হোয়াই এর এম উচ্চারণ আই কি হবে? হ্যাঁ, হোয়াই এম আই আ স্টুডেন্ট। আচ্ছা, আমি কেন একজন ছাত্র না। ওয়াই আন্ট আই স্টুডেন্ট, আচ্ছা, আমি কিভাবে একজন ছাত্র। হাউ হাউ এম আই স্টুডেন্ট, আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র না। হাউ আন্ট আই স্টুডেন্ট, আই স্টুডেন্ট,
হাউ আর্নড আই আ স্টুডেন্ট। আচ্ছা, এবার বলেন তো আমি একজন শিক্ষক। I am a teacher. আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক না। I and a teacher. শামীম ভাই I বলেন। And a teacher. আই আর্নড আ টিচার, আমি একজন শিক্ষক না। না। আচ্ছা, আমি কি একজন শিক্ষক? Am I a teacher? Am I a teacher? আচ্ছা আচ্ছা, আপনার ওখানে কি সমস্যা হচ্ছে কোনো শামীম ভাই? কোনটা? মানে মোবাইল টোবাইলে কোনো সমস্যা আছে? হুম, আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। আমি আমি কি একজন শিক্ষক, কি হবে? Am I a teacher? আচ্ছা, আমি কি একজন শিক্ষক না? And I a teacher. আন্ট আই আ টিচার। আচ্ছা, আমি কোথায় একজন শিক্ষক? Where am I a teacher? হোয়ার এম আই আ Teacher. টিচার। ওই যে সিস্টেমটা একই থাকবে, শুধু স্টুডেন্ট এর জায়গায় টিচার Teacher. শব্দ লাগাই দিতে হবে। আচ্ছা, এবার বলেন আমি কোথায় একজন শিক্ষক না? Where aren't I a teacher? শামীম ভাই বলেন। Where aren't I a teacher? হ্যাঁ, আমি কেন একজন শিক্ষক? Where am I a teacher? জি ভাই, আমি কেন একজন শিক্ষক? আমি কেন একজন শিক্ষক? Why am I a teacher? হোয়াই এম আই আ টিচার। আচ্ছা জুয়েল ভাই, এটা শব্দের উচ্চারণটা হবে হোয়াই। হোয়াই বলেন তো। Why? ওয়াই, হ্যাঁ ওয়াই। Why? ওয়াই। আচ্ছা, তারপর বলেন আমি Why? কিভাবে। Why না why? ওয়াই ওয়াই, Why হবে? হ্যাঁ ওয়াই হবে, কিন্তু আপনি যদি হোয়াই বলেন তাহলেও হবে, সমস্যা নেই। হোয়াই সব জায়গায় কয়, কিন্তু শুদ্ধ উচ্চারণ হবে ওয়াই। Why? এটা বাহিরে কয়, বাহিরের মানুষ। আপনি কাতার যাবেন না, কাতার যায় হোয়াই হোয়াই শুনবেন, ঠিক আছে? কারণ হইছে প্রথমে যদি মানে এইচ আর ওয়াই এর উচ্চারণ হইব, ডাব্লিউ সাইলেন্ট থাকবে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা জুয়েল ভাই কোন দেশে যাইবেন? আমি স্যার ইয়ার জন্য ট্রাই করতেছি, জার্মানি। জার্মান। আচ্ছা আচ্ছা। এই সেই আমার নজরুল, আমার হ্যাঁ ভাই, এই গ্রুপে নজরুল ইসলাম ভাই নাই? জহিরুল ইসলাম ভাই, জহিরুল ইসলাম ভাই আছে, সে আছে, ক্লাসটা করবো না, সে মনে হয় কোনো সমস্যা আছে। আমাদের এই ক্লাসে যারা আছে সবাই প্রবাসী, হয়তো প্রবাসে আছে অথবা প্রবাসে যেতে ইচ্ছুক, এরকম, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি বললাম, এবার অন্য একটা দিয়ে বলি। বলেন আমি একজন ব্যবসায়ী। I I am am a businessman. আমি একজন ব্যবসায়ী না। I am a businessman. আমি কি একজন ব্যবসায়ী? Am I a businessman? Am I a businessman? আমি কি একজন ব্যবসায়ী না? Aren't I a businessman? আন্ট আই আ বিজনেসম্যান, আমি কি একজন ব্যবসায়ী না। আচ্ছা এবার বলেন তুমি একজন ব্যবসায়ী, এটা কি হবে? তুমি একজন ব্যবসায়ী। You are a businessman. শামীম ভাই পারবেন? তুমি একজন ব্যবসায়ী। You পারবো না। ইউ আর আ বিজনেসম্যান। আচ্ছা, You- এতক্ষণ আমরা দেখছি আই দিয়ে, ঠিক আছে, মানে আমি একজন ব্যবসায়ী। এখন আপনি হচ্ছে এই আমি এর জায়গায় আই এর জায়গায় হচ্ছে ইউ দিতে হবে, কারণ ইউ মানে কি তুমি না? হ্যাঁ, ইউর জায়গায় এই আই এর জায়গায় হচ্ছে ইউ দিতে হবে। এই জন্য আপনাদেরকে আমি বলছি, এই জন্য আর হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদের। হইতো তাইলে হইতো ইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনাদেরকে আমি বারবার বলি যে এখানে যে 10টা বাক্য অনেক করেন, এই 10টা বাক্য হচ্ছে মূল, এই 10টা বাক্য হচ্ছে ভিত্তি। ভালো করে কঠিন ভাবে আপনারা শক্তভাবে মজবুত করেন এবং আর অন্যান্য যে বাক্যগুলো আছে ওগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা আমি দেখাই একটু।
তুমি একজন ব্যবসায়ী মানে তুমি একজন ছাত্র, এটা কি হবে? ইউ আর আ স্টুডেন্ট। ইউ আর আ স্টুডেন্ট। এই যে আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, আর একটু বড় করলে ভালো হয়, আমি একটু বড় করি। আমাদের ল্যাপটপ না তো, ছোটখাটো মোবাইল। মোবাইলটারে জুম করে নেন। আচ্ছা ঠিক আছে। জুম করা যায়, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা এতদিন পড়ছি আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন আমি যদি বলি তুমি একজন ছাত্র, তাহলে কি হবে? ইউ আর আ ইউ স্টুডেন্ট। আর ইউ আর আ স্টুডেন্ট। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এটা দিয়ে হচ্ছে 10টা বাক্য আপনারা বলতে পারবেন। হ্যাঁ স্যার, একটা আচ্ছা প্রশ্ন করব। জি করেন। আর দ্বারা কি বোঝায়? আর দ্বারা মানে এই যে ইউ আছে হয়, না, তুমি হয়, যদি হয়, হন। তুমি মানে তুমি যদি হয় মানে কোনো বাক্যে যদি তুমি আসে, তুমি একজন ছাত্র, তাহলে তুমি এর জন্য হচ্ছে আর বুঝায়। হ্যাঁ, তুমি এর সাথে আর আসে। হ্যাঁ, তুমি এর সাথে আর আসে। আর আই এর সাথে এম আসে, এই যে আই এর সাথে এম পড়ছি না আমরা আগে, জি। আই এর সাথে এম আসে, আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আর আমি যদি বলি তুমি একজন ছাত্র, তাহলে তুমি মানে ইউ এর সাথে এম আসে না, ইউ এর সাথে হয় আর, ইউ এর সাথে আর হয়। ঠিক আছে জি। ঠিক আছে। জি। আচ্ছা তারপর আরেকটা দেখাই দেই, এটা হচ্ছে তুমি এর সাথে আর হয়। আরেকটি বিষয় হচ্ছে এক বচনের বহু বচন, মানে এক বচনের চেয়ে বেশি হইলে, যেমন এখানে বলছি তুমি, থার্ড পারসন সিঙ্গুলার, ভাই এগুলা আমাদের এখানে অধিকাংশ বুঝবো না, যেটা আমরা গ্রামার নিয়ে আলোচনা না করি। এখানে আমি বলি তুমি একজন ছাত্র, তুমি মানে ইউ এর সাথে আর হয়। আর হচ্ছে আপনার এক বচনের বহু বচন, মানে একজনের বেশি হইলে, কোনো বাক্যে যদি একজনের বেশি বুঝায় তখন সেখানে আর হয়। যেমন আমি বললাম তোমরা ছাত্র, তোমরা ছাত্র, এখানে তোমরা এখানে একজন বুঝায় না বেশি বুঝায়? বেশি। বেশি। বেশি বুঝায়। তোমরা ছাত্র, ইউ আর হবে তখন। ঠিক আছে, মানে ইউ এর ক্ষেত্রে তো এক বচন হইলেও আর হবে, আর বেশি হইলে তো আর হবেই। ইউ আর স্টুডেন্ট, STUDENTS, স্টুডেন্টস, তোমরা ছাত্র। এখন যখন আমি বলবো তোমরা ছাত্র ইউ দিয়ে, এই যে ইউ তো কিন্তু দুইটা, কিন্তু ইউ একই, একটা তুমি বুঝাবে আর একটা তোমরা বুঝাবে, ইউ দ্বারা দুটোটাই অর্থ বুঝায়। হ্যাঁ, যখন তোমরা বুঝাবে তখন হচ্ছে স্টুডেন্ট এই শব্দের শেষে এস যুক্ত হবে, কারণ এটা এখন বহু অনেক ছাত্র হয়েছে, বহু মানুষ বুঝায়, এই জন্য এস যুক্ত হবে। ঠিক আছে, স্টুডেন্ট এই শব্দের শেষে। বুঝতে পারছেন? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি বুঝাইলাম যে আই এর সাথে এম হবে আর ইউ এর সাথে আর হবে। আর যদি কোথাও এক বচনের বেশি বুঝায় তাহলে সেখানেও আর হবে। যেমন আমি বললাম আমরা ছাত্র, আমরা ছাত্র, আমরা ছাত্র, এর এই বাক্যটা কি হবে? ওই। আমরা এর ইংলিশ হচ্ছে উই, আমরা এর ইংলিশ কি? ওই। উই। শামীম ভাই জানেন? জি। উই, আমরা এর ইংলিশ হচ্ছে উই। তাহলে আমরা ছাত্র, এখানে বহু মানুষ বুঝাইতেছে না, জি। এর জন্য কি হবে? আর হবে। উই আমরা আর উই আর স্টুডেন্টস, এস যুক্ত হবে, স্টুডেন্ট শব্দের শেষে এস যুক্ত হবে। কেন? এখানে বহু মানুষ বুঝাইছে। হ্যাঁ, জি। আচ্ছা বুঝতে পারছেন এবার তাহলে সব? এখন আপনাদের কাজ হচ্ছে, আপনার তো আই দিয়ে 12টা বাক্য পড়ছে, এই 10টা বাক্য পড়ছে, এখন হচ্ছে ইউ দিয়ে 10টা বাক্য পড়বে। ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। পরে হচ্ছে ইউ আন্ট, আর এর আর নট, এটা ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না, EENT, ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। কিন্তু এই যে আর নট কে সংক্ষেপে কি করা হয় এটা জানেন আপনারা? আর নট কে সংক্ষেপে ওই যে আগে আমরা আই এর জায়গায় যেটা বলছিলাম না, এই যে আন্ট, সেটাই করা যাবে এখানে। আরেন্ট করার দরকার নেই, আন্ট করবেন, আন্ট, AREN, আন্ট, ইউ আন্ট আ স্টুডেন্ট, আর এর কোনো উচ্চারণ হবে না। হ্যাঁ,
ইউ আর্ট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্ট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। তারপর 3 নাম্বার বাক্যটা কি হবে? তুমি কি একজন ছাত্র? এই বাক্যটা কিভাবে হবে তাহলে? আর শামীম ভাই, স্টুডেন্ট। শামীম ভাই, জি 3 নাম্বার বাক্যটা আমাদের কিভাবে হবে? ইউ আমাদের এই যে এই দুইটা বাক্য, এই দুইটা বাক্যের মধ্যে এই যে আরটাকে সামনে নিয়ে আসতে হবে প্রশ্নবোধক করার জন্য এটাকে, আর এটাকে প্রশ্নবোধক করার জন্য এই যে আন্ট এটাকে সামনে নিয়ে আসতে হবে, ঠিক না? জি তাহলে আমরা নিয়ে আসি প্রথম বাক্যটা আমাদের প্রশ্নবোধক, তাহলে আর সামনে চলে আসবে, এই আর আর যা আছে তাই থাকবে। আর ইউ আর স্টুডেন্ট স্টুডেন্ট, তখন অর্থ কি হবে? তুমি কি একজন ছাত্র, ঠিক না? জি আচ্ছা, তারপর হচ্ছে দ্বিতীয় বাক্যটাই যেটা ইউ আর্ট এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না, এটাকে প্রশ্নবোধক যদি করতে চাই তাহলে এই যে আন্ট এটা সামনে চলে আসবে, ঠিক না? আন্ট ইউ স্টুডেন্ট, আমরা সামনে দেই, তারপর যা আছে তাই। আন্ট ইউ আর স্টুডেন্ট, জিইএনটি, তুমি কি একজন ছাত্র না, ঠিক না? বাক্যটা ঠিক আছে? জি আচ্ছা, এইভাবে হচ্ছে যে আগের মতোই, আগে যেমন 10টা বাক্য পড়ছেন, তারপর হয়ার আসবে, তারপর হোয়াই আসবে, তারপর হাউ আসবে, এভাবে হচ্ছে আগের মতো 10টা বাক্য পড়তে হবে। 10টা বাক্য কি আপনারা বুঝে লিখতে পারবেন, কি আমি এখানে বুঝাই দিন? লিখতে পারবো স্যার। ইংরেজি বাংলা সহ দিলে ভালো হয়, ইংরেজি বাংলা সহ দিব? দিলে আচ্ছা, ভালো। আমি আপাতত বুঝাইতে দিচ্ছি। বাকি সহজ সিস্টেমটা হচ্ছে আপনি 4টা বাক্য যদি বুঝেন, এই যে শুরুর 4টা বাক্য যদি বুঝেন তাহলে সব পারবেন। এমনকি শেষের 2টা বাক্য দিয়ে কিন্তু আমাদের বাকি বাক্যগুলো হয়, শেষের 2টা বাক্যে কোনো পরিবর্তন হয় না, ঠিক না? শুধু হয় আর হাউ হাউ দিলেই হবে। হাউ দিলেই হবে, আর অর্থটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? জি আচ্ছা, তাহলে এই বাক্যগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আমি লিখে আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে এই বাক্যগুলো ভাই আপনাদের পড়তে হবে, যদি না পড়েন ভাই এইভাবে মানে ক্লাস করে কোনো ফায়দা হবে না। এই বাক্যগুলা এই যে আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, সুন্দর করে একদমই বলতে হবে। তারপর ইউ দিয়ে 10টা বাক্য, আপনি সুন্দর করে 10টা বাক্য একদমই পড়বেন। কিভাবে? ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর্ট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আর্ট ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। ওয়ার আর ইউ স্টুডেন্ট, তুমি কোথায় একজন ছাত্র। ওয়াই আর্ট ইউ স্টুডেন্ট, তুমি কোথায় একজন ছাত্র। ওয়াই আর ইউ স্টুডেন্ট, তুমি কেন একজন ছাত্র। ওয়াই আর্ট ইউ স্টুডেন্ট, তুমি কেন একজন ছাত্র। হাউ আর ইউ স্টুডেন্ট, তুমি কিভাবে একজন ছাত্র। হাউ আর্ট ইউ স্টুডেন্ট, তুমি কিভাবে একজন ছাত্র না। এভাবে হচ্ছে 10টা বাক্য পড়তে হবে ভাই, বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ সকালে 7 সবক করবো মানে। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে ইউ দিয়ে দেখলাম। এখন আমি যদি বলি সে একজন ছাত্র, সে এর ইংলিশ কি জানেন? সে এর ইংলিশ শামীম ভাই জানেন? সে জি না। সে এর ইংলিশ হচ্ছে হি। সে এর ইংলিশ কি? হি ই হি 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 হয় রসিকার হি, ঠিক আছে? তো হি মানে সে, আর এটা পুরুষ বোঝায়, এই হি দিয়ে পুরুষকে বোঝায় মানে। আর হিম আর একটা হচ্ছে সি, আর একটা কি? সি। এই সি মানেও কি? সে, কিন্তু এটা দিয়ে কাকে বোঝায়? মহিলাকে বোঝায়। তাহলে এই দুইটার অর্থ হচ্ছে সে, কিন্তু এটা দিয়ে মহিলাকে বোঝায়, আর এটা দিয়ে পুরুষকে বোঝায়। এখন আমি যদি বলি সে একজন ছাত্র, তাহলে কি হবে? She is a student. স্টুডেন্ট। শামীম ভাই বলেন। শি ইজ আ স্টুডেন্ট। হি ইজ আ, হি এর জন্য ইজ হয়, আই এর সাথে এম হয়, ঠিক আছে? ইউ এর সাথে আর হয়, আর হি অথবা সি এই দুটোর সাথে কি হবে? ইজ হবে। তাহলে হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আবার হচ্ছে আপনার এখানে তো হি আসছে, যদি একটা নাম হয়, ধরেন আমি বললাম শামীম, SHAMIM, শামীম একজন ছাত্র, তখন কি হবে জানেন? Is a student.
শামীম ভাই বলেন তো তখন কি হবে? ইজ হবে না আর হবে? ইজ হবে। ইজ হবে কেন? এই যে একটা শামীম কিন্তু একজন লোক, যখন একজন ব্যক্তি বুঝায়, একটা জিনিস বুঝায় তখন ইজ হয়। হ্যাঁ, কিন্তু আয়ের ক্ষেত্রে আবার ভিন্ন। আয় কিন্তু এখানে একজনই বুঝায়, কিন্তু আয়ের ক্ষেত্রে তার উপরে ইজ হবে না। যে নিয়মটা এরকম, আয়ের জন্য সবসময় এম হবে এক বচন হইলেও, আর এখানে অন্যান্য এক বচনের ক্ষেত্রে সবসময় ইজ হবে। তাহলে শামীম ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে? যদি নাম আসে বা একজনের নাম আসে তখন ইজ হবে। ইজ হবে। আর যদি আই আসে মানে আমি, তখন এম হবে। আর যদি ইউ আসে, ইউ ক্ষেত্রে একজন হোক অথবা বহু মানুষ হোক, তখন আর হবে। ঠিক আছে? আর এছাড়া সব জায়গায়, আর এছাড়া যত জায়গায় বহু বচন হবে তখন সেখানে আর হবে। এই কয়েকটা নিয়ম ছাড়া যত জায়গায় একের অধিক মানুষ বুঝাবে, একের অধিক বস্তু বা মানুষ যাই হোক না কেন, তখন সেখানে কি হবে? আর হবে, আর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। সে একজন ছাত্র না, এটা কি হবে? হি ইজ হি ইজ নট আ স্টুডেন্ট। হি হি ইজ ইজ নট নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ নট, হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। না। এই ইজ নট কে সংক্ষেপে কি পড়া হয়? ইজেন্ট। ইজন্ট। ইজ নট কে সংক্ষেপে কি পড়া হয়? ইজন। ইজন্ট। ইজন্ট, হ্যাঁ ইজন্ট। হি জহির ভাই ইজ আসছেন? জি জহির ভাই আসছেন? জি জি চলে আসছে। সালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। তাহলে হি ইজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। এখন এই দুইটা বাক্যকে যদি প্রশ্নবোধক করি তখন কি হবে? সিম্পল, ঠিক না? ইজ হি আ স্টুডেন্ট। ইজটাকে সামনে নিয়ে আসতে হবে এবং ইজ নটটাকে সামনে নিয়ে আসতে হবে। সিম্পল। তাহলে ইজ হি আ স্টুডেন্ট, তখন অর্থ কি হবে? সে কি একজন ছাত্র, ঠিক না? জি তারপর আবার দ্বিতীয়টাকে যদি প্রশ্ন করতে চাই, ইজনটা সামনে চলে আসবে। ইজন্ট ইজন্ট আ স্টুডেন্ট। ইজন। স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না, তখন অর্থ এটা হবে, ঠিক না? আচ্ছা, তাহলে চারটা বাক্য। এই চারটা বাক্য বুঝলে সব বুঝবেন, এমনকি এই দুইটা বাক্য দিয়ে বাকি আমাদের বাক্যগুলো তৈরি হবে, ঠিক না? তিনটা দিয়ে, হোয়ার, হোয়াই, হাউ, এই তিনটা দিয়ে 6টা বাক্য তৈরি হবে, আর অর্থ কি হয়ে যায়? পাল্টে যাবে, ঠিক না? বুঝতে পারছেন? জি ওকে। তারপর দেখেন, আমরা তো হি দিয়ে দেখলাম, এখন আমি যদি বলি আমরা ছাত্র, আমরা এর ইংলিশ কি? ওই। উই। আমরা এর ইংলিশ উই। তা আমরা এখানে বহুবচন আছে না, এখানে ইজ হবে নাকি এম হবে নাকি আর হবে, কোনটা হবে? আর। শামীম ভাই বলেন তো কি হবে? আর। কেন? বহুবচন। বহুবচন। জহির ভাই বলেন তো এখানে কি হবে? ইজ হবে না আর হবে নাকি এম হবে? আর হইব কেন? একের বেশি তো বহু বছর হয়ে যায়। একের বেশি। আচ্ছা, তাহলে আমরা দেই উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র। এস হবে যখন আমরা আসবো, এই যে বহুবচন আছে, তখন স্টুডেন্ট এই শব্দটা শেষে কি বসবে? এস। ঠিক আছে? এস বসবো। আর স্টুডেন্টস। তাহলে উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। এখন আমরা যদি বলি, আমি যদি বলি আমরা ছাত্র না, তখন কি হবে? উই সিম্পল, আন্ট স্টুডেন্টস। উই আন্ট, এই যে আগে আমরা পড়ছিলাম আন্ট, উই আন্ট স্টুডেন্টস। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র না। স্যার আমি আমরা এতদিন ছাত্র। করতাম আরেন্ট, হ্যাঁ এখন আন্ট, এইজন্য এতদিন করতেন, হ্যাঁ শুধু মুখ দিয়ে আইসা পড়ে আর কি। সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আপনি যদি আরেন্ট বলেন তাহলেও মানে আপনার কথা হবে, বাংলাদেশের মানুষ তারা তো বুঝে আপনাকে উত্তর দিবে, কিন্তু আপনি বিদেশে যদি যান, বিদেশে তারা আবার মানে বলবে মা এটা আবার কি, আরেন্ট আবার কি, মানে তারা হিমশিম খেয়ে যাবে, তারা বুঝবো না। ঠিক আছে? কিন্তু বাংলাদেশে তো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তারপরে এই দুইটা বাক্য যদি বোঝেন, এখন আরো দুইটা বানাইতে পারবেন না? এই আরটাকে সামনে নিয়ে আসবেন, আনটাকে সামনে নিয়ে আসবেন, সহজ না? আর উই স্টুডেন্টস। শামীম ভাই কি বলেন, সহজ না? উই ইনশাআল্লাহ। স্টুডেন্ট,
আর ওই স্টুডেন্টস আমরা কি ছাত্র? আমরা কি ছাত্র? তারপর আবার এই যে দ্বিতীয় বাক্যের আন্ট সেটা সামনে চলে আসবে, ঠিক না? আন্ট উই স্টুডেন্টস, আন্ট উই স্টুডেন্টস আমরা কি ছাত্র না? এই চারটা বাক্য, এই যে শেষের দুইটা বাক্য দিয়ে আবার কিন্তু আপনাদের বাকি বাক্য তৈরি করতে হবে, ঠিক না? সেম থাকবে, বুঝতে পারছেন? জি। আপনারা আসলে এগুলা শুধু বুঝলে হবে না, আপনাদেরকে যেভাবে বলছি প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আমি আপনাদেরকে লিখে বাংলা অর্থ সহ পাঠিয়ে দিব। আপনারা যদি না পড়েন, মানে একদমই যদি না পড়তে পারেন, তখন মনে করুন আপনাদের পড়াটা হয়নি। 10টা বাক্য একদমই যদি বলতে না পারেন তাহলে আপনাদের পড়া হয়নি। আমি হচ্ছে আপনাদেরকে যে কোনো শব্দ দিয়ে জিজ্ঞাসা করব, যে কোনো শব্দ। এখানে স্টুডেন্ট আছে, এমন শব্দ দিয়ে জিজ্ঞাসা করব শব্দ জীবন হয়তো নামও শোনেননি আপনি, ওই শব্দ দিয়ে একদম আপনি 10টা বাক্য যদি বলতে পারেন তাহলে আপনার পড়াটা স্ট্রং হচ্ছে। এজন্য হচ্ছে আপনারা বারবার বারবার পড়বেন। এই বাক্য পড়তে তো আর বেশি সময় লাগে না, আপনি একবার পড়ে নিলে তো আপনার মাথায় চলে আসে। মাথায় যখন চলে আসে তারপর আপনি হাঁটতেছেন আর পড়তেছেন, মানে যে কোনো এক জায়গায় গেছেন সেখানে বসে পড়তেছেন, যে কোনো জায়গায় আপনি যেখানে যান না কেন সেখানে গিয়ে আপনি 10টা বাক্য বারবার 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 বারবার। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমি বললাম তারা ছাত্র, তারা 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 এর ইংলিশ কি জানেন? টিয়ার। শামীম ভাই জানেন তারা তারা এর ইংলিশ কি? জি না। তারা এর ইংলিশ হচ্ছে দে, THEY, দে। দেই শব্দের উচ্চারণটা কি হবে? দেই। দেই মানে কি? তারা। অনেক শব্দ আগে পড়া ছিল কিন্তু এখন মনে নেই, এখন একটু টাচ দিলে কি মনে আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দে মানে কি? তারা। দে মানে তারা। এখন আমি যদি বলি তারা ছাত্র তাহলে কি হবে? দে স্টুডেন্ট। দে আর হবে। They are student. আর কেন হইলো? এই যে তারা, তারা বহু বচন না, বহু মানুষ না? দে আর স্টুডেন্ট। দে আর স্টুডেন্ট না, দে আর স্টুডেন্টস, তারা ছাত্র, কারণ বহু বচন আছে, এখন স্টুডেন্ট শব্দের শেষে এস They are যুক্ত হবে। তারপর আমি বললাম তারা ছাত্র না, কি হবে? They aren't students. students. They aren't students. স্টুডেন্টস, তারা ছাত্র না। তারা কি ছাত্র? Is Are they students? ইজ হবে কেন? আর দে আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? সিম্পল। এই যে এই প্রথম শব্দ, প্রথম বাক্যের আরটাকে সামনে নিয়ে আসবেন, আবার দ্বিতীয় বাক্যের আনটাকে সামনে নিয়ে আসবেন, প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। তারপর কি হবে? তারা কি ছাত্র না, এই বাক্যটা কিভাবে হবে? aren't they students? aren't they students? স্টুডেন্টস, তারা কি ছাত্র না? তারপর আবার বাকি বাক্যগুলো এই যে দুইটা দিয়ে হয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না, জাস্ট অর্থটা পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছেন? সবাই বুঝছেন তো? জি। আচ্ছা এখন আমি বললাম সাকিব একজন ছাত্র। সাকিব কি হবে? ইজ হবে নাকি আর হবে নাকি এম হবে? Is. ইজ। কেন ইজ? 1 বছর। 1 বছর ইজ। আচ্ছা তাহলে সাকিব ইজ আ স্টুডেন্ট। সাকিব একজন ছাত্র। সাকিব একজন ছাত্র না? সাকিব Isn't student. Sakib isn't a student. Sakib isn't a student. সাকিব কি একজন ছাত্র? Is Sakib a student? Is Sakib is a student? আবার ইজ দুইবার হইলো কেন? Is Sakib a student? ইজ সাকিব আই স্টুডেন্ট। সাকিব কি একজন ছাত্র? আচ্ছা সাকিব কি একজন ছাত্র না? Isn't Sakib a student? Student. Isn't সাকিব আই স্টুডেন্ট। সাকিব কি একজন ছাত্র না? ঠিক আছে, তারপর আবার বাকি বাক্যগুলো এই দুইটা দিয়ে হয়ে যাবে, ঠিক না? বুঝতে পারছেন সবাই? জি। তাহলে এখন একটু বলেন তো আমার সাথে মুখে মুখে বলেন, আমি একজন ছাত্র। I'm a student.
I am a student. তুমি একজন ছাত্র। You are a student. শামীম ভাই বলেন। তুমি একজন ছাত্র। হ্যাঁ, ইউ You are a student. ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আচ্ছা, এবার বলেন সে একজন ছাত্র। He is a student. He is the student. হি ইজ দা না, হি ইজ আ। He is a student. হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আচ্ছা, এবার বলেন সাকিব একজন ছাত্র। Sakib is a student. He is the student. সাকিব ইজ আ স্টুডেন্ট, সাকিব একজন ছাত্র। আচ্ছা, এবার বলেন আমরা ছাত্র, আমরা ছাত্র। We are students. We are students. উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। এবার বলেন তোমরা ছাত্র। You are a student. ইউ আর আ হবে না, তোমরা বলছি না। You are student. ইউ আর Students. স্টুডেন্টস, কারণ তোমরা বললে আবার আ আসলে কিন্তু আবার একজন বুঝায়, তো তোমরা আবার একজন হলো না বাক্য লাগে না। You ইউ আর are স্টুডেন্টস, students. হ্যাঁ তোমরা ছাত্র। আচ্ছা, এবার বলেন তারা ছাত্র। They are students. দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। ছাত্র। আচ্ছা, এবার বলেন আমি একজন শিক্ষক। I I am am a a teacher. 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 তুমি একজন শিক্ষক। You are a are teacher. a teacher. সে একজন শিক্ষক। He is a teacher. He is a teacher. সাকিব একজন শিক্ষক। Sakib is a Sakib a teacher. teacher. সাকিব ইজ আ। আমার Teacher. মোবাইলে 1% চার্জ, আমি একটু চার্জে বসাই। আচ্ছা, ঠিক আছে। এক মিনিট, একটু এটা নিচে নামাইয়া। আচ্ছা, এবার বলেন কি বললাম, তুমি একজন শিক্ষক। You are a teacher. A teacher. ইউ আর আ টিচার। আচ্ছা, সে একজন শিক্ষক। He is a teacher. He is a teacher. সাকিব একজন শিক্ষক। Sakib is a Sakib teacher. a teacher. তোমরা শিক্ষক। We are We teachers. are a তোমরা তোমরা teacher. তোমরা বলছো, তোমরা। Oh. We are teachers. ওই না তো, তোমরা বলছি, আমি তো আমরা বলি নাই। They are teachers. তোমরা তোমরা, তুমি তোমরা, তুমি তোমরা। Your ইউ আর your You are are teacher. teachers. ইউ আর টিচার্স, ইউ আর। আপনারা আবার বুঝেন, তুমি এবং তোমরা কোনটা সেম ওয়ার্ড, একই ওয়ার্ড, শব্দ একটাই। ইউ আর টিচার্স, Teacher. তুমি তোমরা, শব্দ কিন্তু একটাই, কোনো পরিবর্তন নাই। এখানে কি খেয়াল আর রাখবেন। এস বলবো লাস্টে? হ্যাঁ হ্যাঁ, এস বসবে এখানে, মানে বহুবচন না। ইউ আর ইয়োর্স মানে এরকম হবে কিনা? না 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 না, এখানে এরকম Your হবে। অর্থ হচ্ছে তোমাদের, ঠিক না স্যার? হ্যাঁ হ্যাঁ, ইউর মানে তোমাদের, যেমন ইউর বুক, তোমাদের বই, অথবা তোমার বই। এখানে আবার এটা হবে না যে তোমরা ছাত্র, এখানে আবার কিন্তু এটা হবে না, এখানে হবে ইউ, অনলি ইউ, আর হবে না। ঠিক আছে জহির ভাই? ঠিক আছে, জি জি, তো তোমরা ছাত্র, তার মানে ইউ আর টিচার্স। স্টুডেন্টস। তোমরা হ্যাঁ। ছাত্র, ইউ আর স্টুডেন্টস। ইউ আর স্টুডেন্টস। স্টুডেন্টস। আচ্ছা, এবার বলেন তোমরা শিক্ষক। ইউ আর টিচার্স। ইউ আর টিচার্স। আচ্ছা, এবার বলেন তোমরা ডাক্তার। ইউ আর ডক্টর। ইউ আর Doctors. ডক্টরস, এস যুক্ত হবে। ডক্টরস। আচ্ছা, তোমরা ব্যবসায়ী। You are businessmen.
businessmen. You are business মেন্স Men. men. You are businessmen. আচ্ছা, তারপর বলেন আমরা শিক্ষক। আমরা শিক্ষক। উই আর টিচার্স We are teachers. আমরা শিক্ষক। এবার বলেন তারা শিক্ষক। তারা তারা শিক্ষক। দে আর টিচার্স They are teachers. তারা They are teachers. তারা শিক্ষক। They are teachers. তারা শিক্ষক। এবার বলেন আমি আমি একজন কৃষক। আই এম আ ফার্মার I am a farmer. তুমি একজন কৃষক। ইউ You আর are a ফার্মার্স farmer. You are a farmer. আচ্ছা, সে একজন কৃষক। হি ইজ আ ফার্মার He is a farmer. সাকিব একজন কৃষক। সাকিব ইজ আ Sakib Baba. ফার্মার সাকিব ইজ আ ফার্মার। আচ্ছা, এবার Sakib বলেন is a এবার বলেন তোমরা কৃষক। তোমরা কৃষক। ইউ ইউ আর You are ফার্মার farmer. Farmer. You are farmers. তোমরা কৃষক। তোমরা কৃষক। You are এখানে এ হবে। You are না না আর এ এটা বাদ হবে। এ বাদ যাবে এ এ বাদ হবে যাবে। না। এ কেন বাদ যাবে? এখানে বহুবচন। বহুবচন। আচ্ছা, তাহলে হবে you are farmers। এস যুক্ত হবে ফার্মারের শেষে, না? জি। আচ্ছা, তাহলে এবার বলেন তোমরা কৃষক। উই আর You ফার্মার্স are you are farmers. তোমরা বলছি, হ্যাঁ তোমরা। তোমরা বলছি you are ফার্মার্স Farmer. farmers। আচ্ছা, আমরা কৃষক। উই আর ফার্মার্স Are farmer. ফার্মার্স। আচ্ছা, তারা কৃষক। তারা কৃষক। দে আর ফার্মার্স They are farmers. They are farmers. তারা কৃষক। আচ্ছা, এবার বলেন আমরা আমরা ওয়ার্কার, মানে আমরা কর্মী। ওয়ার্কার মানে কি? উই কর্মী। আর ওয়ার্কার শামীম ভাই জানেন ওয়ার্কার অর্থ কি? কর্মী। ওয়ার্কার অর্থ কর্মী। কর্মী। আছে, তাহলে এখন বলেন আমি একজন কর্মী। উই I'm a আর work- ওয়ার্কার আমি 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 বলছি আমি একজন কর্মী। I am a আই worker. এম আ ওয়ার্কার I am a worker. আমি একজন কর্মী। আচ্ছা, তুমি একজন কর্মী। ইউ আর You are a worker. You are a worker. সে একজন কর্মী। হি ইজ আ ওয়ার্কার He is আচ্ছা। a worker. সাকিব একজন কর্মী। সাকিব ইজ Sakib আ a ওয়ার্কার সাকিব ইজ আ ওয়ার্কার। সাকিব একজন কর্মী। আচ্ছা, জাইনাব একজন কর্মী। জাইনাব ইজ আ Zainab is ওয়ার্কার a worker. জাইনাব ইজ আ ওয়ার্কার ওয়ার্কার। আচ্ছা, এবার বলেন আমরা কর্মী। আমরা কর্মী। উই আর ওয়ার্কার We are worker. Workers. উই আর ওয়ার্কার্স। Workers. ওয়ার্কার্স। আমরা কর্মী। কেন এস যুক্ত হবে? বহুবচন বহুবচন। বহুবচন আছে আমরা, ঠিক না? আচ্ছা, এবার বলেন তারা কর্মী। তারা কর্মী। দে আর They are ওয়ার্কার দে আর They are- ওয়ার্কার্স। তারা They are workers. কর্মী। হ্যাঁ, তারা কর্মী, ঠিক আছে। আচ্ছা, এবার বলেন আমি একজন ছেলে। আমি একজন ছেলে। আই এম আ বয় I am a boy. শামীম ভাই বলেন। I am a boy. আচ্ছা, আমি একজন ছেলে। এবার বলেন তুমি একজন ছেলে। ইউ You are a আর boy. আ বয় ইউ আর আ বয়। Boy. Boy. আচ্ছা, সে একজন ছেলে। হি ইজ আ বয় He He is a is- boy. হি ইজ আ বয়। আচ্ছা, তারা তারা ছেলে। দে আর They are বয়েজ They Boys. are They are বয় boy. শব্দের শেষে এস যুক্ত হবে না, তখন হবে কি? Boys. বয়েস। দে আর বয়েস। তারা ছেলে। এবার বলেন আমরা ছেলে। উই আর boys. We are boy. উই Boys. আর Boys. বয়েস। আমরা ছেলে। তুমি ছেলে। তুমি একজন ছেলে। You ইউ are a boy. আর আ বয় ইউ আর আ বয়।
ঠিক আছে। আচ্ছা এবার বলেন আমি বেলাল, আমি বেলাল। I am a I Belal. am Belal. আই এম আ বেলাল হবে না, আমি এম বেলাল। Belal. আই I এম am বেলাল। Belal. নামের শেষে মানে নামের জন্য আবার আ হয় না, আমি বেলাল, আমি একজন বেলাল। আচ্ছা তারপর বলেন তুমি আয়েশা। You are Aisha. You are Aisha. ইউ আর আয়েশা। আচ্ছা আমি একজন ছাত্র। I am a student. I am a student. আচ্ছা তুমি একজন ব্যবসায়ী। You You are are a a businessman. businessman. ইউ আর আ বিজনেসম্যান। সে একজন কৃষক। He is a farmer. He is a farmer. ফার্মার। আচ্ছা জায়নাব একজন ব্যবসায়ী। জায়নাব Zainab Zainab is a is a businessman. businessman. জায়নাব ইজ আ বিজনেসম্যান। জায়নাব ইজ আ Businessman. বিজনেসম্যান। এইভাবে হচ্ছে আপনাদের বিভিন্ন বাক্য মুখোমুখি জিজ্ঞাসা করতে হবে। I বিজনেস am a honest man. এরকম অনেক শব্দ দিয়ে বানাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ অনেক বাক্য জিজ্ঞাসা করতে হবে। 1 মিনিট দাঁড়ান। এখানে দেখেন আমি লিখছি, এখানে আপনাদের এই যে ওই শব্দগুলা আমি এখানে 12টা করে লিখে দিচ্ছি। পিডিএফটা হচ্ছে আপনারা সুন্দর করে পড়বেন। এগুলা কিন্তু আবার বইয়ে নাই, ঠিক আছে। বইটা অবশ্যই আমাদের লাইভ পেজ, বই আবার অনেক কিছু নাই যেগুলো হচ্ছে আমি আপনাদের দিয়ে দিয়েছি। এখানে দেখেন বিভিন্ন শব্দ দিয়েছি, যে দেখেন বিভিন্ন শব্দ দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন। এটা হবে আর্কিটেক্ট। কি হবে উচ্চারণটা? Architect. আর্কিটেক্ট স্থপতি। পরে হচ্ছে আর্টিস্ট। আর্টিস্ট শিল্পী। মানে কি? শিল্পী। ব্যাংক মানে ব্যাংক। বস মানে Boss. বস। বিজনেসম্যান মানে ব্যবসায়ী। পরে হচ্ছে ক্লার্ক। ক্লার্ক মানে কি? কেরানি। পরে হচ্ছে কলিগ। কলিগ মানে কি? সহকর্মী। সহকর্মী। পরে হচ্ছে কুক। কুক মানে রাঁধুনি বাবা। বাবুর্চি। পরে হচ্ছে ডাইরেক্টর অথবা ডিরেক্টর, যেটাই বলেন, মানে পরিচালক। ডক্টর ডাক্তার। ড্রাইভার ড্রাইভার। পরে হচ্ছে এমপ্লয়ি কর্মচারী। এমপ্লয়ি কর্মচারী। কর্মচারী। পরে হচ্ছে ইঞ্জিনিয়ার প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার। পরে ফ্রেন্ড বন্ধু। জার্নালিস্ট সাংবাদিক। লয়ার আইনজীবী। লিডার নেতা। ম্যানেজার ম্যানেজার বা ব্যবস্থাপক। মার্কেট বাজার। নেম নাম। নার্স নার্স। নার্স মানে নার্স। অফিস পাইলট পাইলট। প্লেয়ার খেলোয়াড়। শপ দোকান। শপকিপার দোকানদার। সিঙ্গার গায়িকা বা গায়ক, যেটাই বলেন। স্টুডেন্ট ছাত্র। টিচার শিক্ষক। টেইলার দর্জি। ট্রেডার। পরে কি? ট্রেডার মানে কি? ব্যবসায়ী। বিজনেসম্যান মানে ব্যবসায়ী। ট্রেডার মানেও কি? ব্যবসায়ী বণিক। পরে হচ্ছে ট্রেনিং প্রশিক্ষণ। ওয়ার্কার কর্মী। এন্ড রাইটার লেখক। এখন এই সব শব্দ দিয়ে হচ্ছে প্র্যাকটিস করা দরকার নেই বা মুখস্থ করারও দরকার নেই। আপনাদের আজকের পড়াটাও হচ্ছে এই যে আই আমি, ইউ তুমি, উই আমরা, দেই তারা, ইউ তোমরা, যে কোনো একটা নাম দিয়ে, এই যে আমি একটা নাম দিয়ে ওখানে লিখে দিছি, দেখেন ফাহিম দিয়ে লিখে দিছি। ফাহিম ইজ এ স্টুডেন্ট। মানে তাহলে কয়টা হইলো এখানে? এখানে আই একটা, পরে ইউ তুমি দুইটা, ইউ তোমরা তিনটা, আর হচ্ছে দেই তারা, উই আমরা, এটা পাঁচটা। যেকোনো একটা নাম দিয়ে ছয়টা। যে ছয়টা জিনিস দিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, শুধু পড়বেন। এই 10টা বাক্য 6টা সাবজেক্ট দিয়ে, আই দিয়ে, ইউ দিয়ে, হি দিয়ে, সি দিয়ে, যেকোনো নাম দিয়ে আপনারা হচ্ছে পড়বেন। এটাই হচ্ছে আপনাদের পড়া। কারণ হচ্ছে এই পড়াগুলা ভালো করে মুখস্থ না হইলে, ভালো করে 10টা বাক্য আপনি যদি বলতে না পারেন, আপনাকে যখন আপনি, এই যে আমি জিজ্ঞাসা করি আমি একজন ব্যবসায়ী, তুমি একজন বালক, সে একজন চাকরিজীবী, আমি তো উল্টাপাল্টা জিজ্ঞাসা করবো, এবার উড়াদুরা। কিভাবে জিজ্ঞাসা করবো আরেকটু আপনাদেরকে ভালো করে ক্লিয়ার করি। আমি একজন ব্যবসায়ী, সে কি একজন ছাত্র?
তোমরা কি ব্যবসায়ী? আমরা কেন শিক্ষক? আমরা কেন শিক্ষক? এই যে উল্টোপাল্টা, তখন আপনাদের মাথা একবারে ঘুরে যাবে। আর এইভাবে উল্টোপাল্টা জিজ্ঞাসা করতে করতে আপনাদের মুখে বাক্যগুলা বের করতে হবে। মানে বাক্য হচ্ছে প্র্যাকটিস করতে হবে। একদিন বাংলা বলবে, একদিন ইংলিশ বলবে, বাংলা বলবে, ইংলিশ বলবে, ঘুরায় পেঁচায় ধুমধামুরা ধরে বলতে হবে। তখন আপনাদের মুখ থেকে বের হবে। যখন আপনারা কথা বলতে যাবেন তখন অটোমেটিকলি সেন্টেন্স আপনার মুখ থেকে বের হয়ে যাবে। তখন চিন্তা করা লাগবে না এত বেশি। এই জন্য আপনাদের আজকের পড়াটা আবার দিচ্ছি। এটা হচ্ছে আই, ইউ, হি, শি, পরে একটা নাম সাকিব, ফাহিম, পরে উই, দে, এই 6টা হয়েছে, 7টা হয়েছে, 7টা সাবজেক্ট, 7টা জিনিস দিয়ে, এই যেগুলা দিয়ে হচ্ছে আপনারা পড়বেন। এই 7টা জিনিস দিয়ে 10টা করে সেন্টেন্স আপনারা অনেক 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 করবেন। ভালো করে ক্লিয়ার করেন এগুলা। স্যার আই, ইউ, হি, শি, দেয়ার, দেয়ার না, দেই। দে, হ্যাঁ, THY, THEY, THUY, EY, THEY। EY, হ্যাঁ, দে মানে তারা না? দে মানে তারা। তারপরে আই, ইউ, হি, শি, দে, তারপর উই আমরা, উই আমরা। আমরা। পরে যে কোনো একটা আমি নাম। ধরে কি প্রশিক্ষণ দিলেন, মাশাআল্লাহ বুঝে লাইছে সবকিছু। He is উই, a talented student in this class. শুক্রান। আফওয়ান। স্যার কয়টা হয়েছে? 1 2 3 4 7টা। 5 6টা হইলো। আর একটা কি? পরে যে কোনো একটা নাম দিয়ে, ধরেন ফাহিম, সাকিব, ও, তাহলে 7টা, 70টা বাক্য। একটা জিনিস দিয়ে, একটা সাবজেক্ট দিয়ে 10টা করে আপনারা হচ্ছে শুধু পড়বেন আর পড়বেন, হাঁটতে চলতে ফিরতে পড়বেন। আপনারা সবাই কর্মজীবী, তো আমি বুঝি সবাই সময় কম পান। সবার আন্ডারে একটা পরিবার আছে, তো পরিবারকে ম্যানেজ করতে হয়, তারপর আবার পড়াশোনা বিষয়ে বুঝি। এখন বলছি মাথার ভিতর বোম ঢোকে। তারপরে এখন হচ্ছে প্র্যাকটিস করা। তাহলে ওয়ে কি, আপনাদের তো সময় নেই। তো ওয়ে হচ্ছে যে আমি যেটা বলছি, আপনারা হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন। ইভেন কি, ইভেন আপনি যখন ওয়াশরুমে ঠান্ডা মাথায় বসে আছেন, চিন্তা করেন কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা। আমাদের আছে কোন কোন ভাই আজকে হচ্ছে আমাদের জহির ভাই তো আছে, পরে আরেকজন আছে জুয়েল আহমেদ ভাই। জুয়েল আহমেদ ভাই, জুয়েল আহমেদ ভাই কোন জায়গা থেকে বলছেন? আমি নরসিংদী থেকে। নরসিংদী থেকে বলছে। আপনি কোন দেশে যাবেন জানি? জার্মানি।